নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার গোপালদি গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো কালো পুকুর। দিনের বেলায় জায়গাটি দেখতে স্বাভাবিক হলেও রাত নামলেই কেউ সেখানে যেত না। গ্রামের মানুষ বলতো, রাত ১২টার পর পুকুরের পানি থেকে একজন সাদা কাপড় পরা মানুষ উঠে আসে। যে তার দিকে তাকায় সে আর আগের মতো থাকে না। গ্রামেরই এক সাহসী ছেলে রিফাত, সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে একাই কালো পুকুরের কাছে গেল। চারদিকে ঘন অন্ধকার, কুয়াশায় পুরো এলাকা ঢেকে গেছে। দূরে শিয়ালের ডাক, গাছের পাতার শব্দ, আর মাঝে মাঝে হঠাৎ ঠান্ডা বাতাস। রিফাত মোবাইলে টর্চ জ্বালিয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে বলল, যদি সত্যিই কেউ থাকো সামনে এসো। কথা শেষ হতেই পুকুরের পানি নিজে নিজে ঢেউ খেলতে শুরু করল, কিন্তু বাতাস একদম থেমে গেছে। হঠাৎ চাপ, মনে হলো কেউ পানিতে লাফ দিল। রিফাত টর্চের আলো ফেলতেই দেখল পানির মাঝখানে একজন সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে রিফাতের দিকে এগিয়ে আসছে। রিফাত ভয়ে পিছিয়ে গেল, কিন্তু যতই পিছিয়ে যায় মনে হচ্ছে পুকুরটা যেন আরও কাছে চলে আসছে। ঠিক তখনই তার মোবাইলের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। এরপর সে শুনতে পেল, আমাকে বাঁচাও। গলাটা যেন পানির নিচ থেকে ভেসে আসছে। রিফাত সাহস করে আবার আলো জ্বালালো, কিন্তু এবার পুকুরে কেউ নেই। হঠাৎ তার পেছনে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল একটি ফ্যাকাশে মুখ, কালো চোখ আর ভেজা লম্বা চুল তার একদম সামনে। মুহূর্তের মধ্যে সেই মুখটা অদৃশ্য হয়ে গেল। রিফাত দৌড়াতে শুরু করল, কিন্তু আশ্চর্য, সে একই জায়গায় বারবার ফিরে আসছে। দূরে একটা পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আরও ৩টি ছায়ামূর্তি। তারা একসঙ্গে বলল, এবার তুমিও আমাদের সঙ্গে থাকবে। ভয়ে রিফাত চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। কয়েক সেকেন্ড পর হঠাৎ কাছের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। চোখ খুলে সে দেখল সে গ্রামের রাস্তার পাশে পড়ে আছে।